আচ্ছা, আজ কিন্তু আমরা আলোচনা করছি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জ্যামিতি নিয়ে। আজকে আমি তোমাদের করাবো বৃত্তের ওপর বেস করে যেগুলো অ্যাঙ্গেল বেসড কোশ্চেন আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল বেসড অন সার্কেল। বৃত্তের ওপরে অ্যাঙ্গেলের ওপর বেস করে যে কোনগুলো আসে, মানে যে প্রশ্নগুলো আসে, সেগুলো আমি তোমাদের করাবো। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে একটা তোমাদের রেখা টানা আছে, যেটাকে আমি নাম দিচ্ছি এ বি, ঠিক আছে। এই যে রেখাটা, এটা হচ্ছে বৃত্তের স্পর্শক। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বৃত্তের স্পর্শক। স্পর্শক কাকে বলা হয়? কোনো বাইরের রেখা, ঠিক আছে, কোনো বাইরের রেখা যখন বৃত্তকে একবারই স্পর্শ করে এবং প্রচণ্ড ভয়ানক কষ্ট দেয়, একবারই টাচ করে যায়, তখনই সেই যে রেখা তাকে বলা হয় স্পর্শক। আর কিউ হচ্ছে এখানে স্পর্শ বিন্দু, ঠিক আছে। কিউ হচ্ছে এখানে কি? স্পর্শ বিন্দু। স্পর্শক ইংরাজি হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে, ট্যানজেন্ট। আচ্ছা, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে তোমাদের বৃত্তের কেন্দ্র, যেটা যাকে আমরা কি বলছি? ও বলছি। তো আমরা দেখতে পাচ্ছি যে কিউ থেকে ও পর্যন্ত একটা লাইন টানা হয়েছে এবং এই লাইনটা স্পর্শবিন্দু কিউ থেকে কিন্তু ও পর্যন্ত টানা হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, স্পর্শবিন্দু থেকে টানা হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার, স্পর্শবিন্দু থেকে টানা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে আর এদিকেও একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই দুটো কোণই কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এই দুটো কোণই কিন্তু 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা এখানে কি তাহলে ড্র করতে পারি? আমরা এখানে এটাই ড্র করতে পারি, জাস্ট আ মিনিট, আমরা এখানে কি ড্র করতে পারি দেখে নাও তোমাদের। চলো এইটা ইউজ করি। আমরা এখানে ড্র করতে পারি স্পর্শ বিন্দুতে, ঠিক আছে, স্পর্শ বিন্দুতে সৃষ্ট কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। স্পর্শ বিন্দুতে সৃষ্ট কোণ 90 ডিগ্রি হয়। কন্ডিশান একটাই, যে রেখার ওপর বেস করে এই কোণটা উৎপন্ন হচ্ছে তাকে স্পর্শবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত টানতে হবে। সেই রেখাটাকে কী করতে হবে? এই রেখাটাকে কী করতে হবে? কেন্দ্র পর্যন্ত অঙ্কিত হতে হবে, ঠিক আছে। কেন্দ্র পর্যন্ত কী হতে হবে? অঙ্কিত হতে হবে। এইটা তোমাকে মাথা রাখতে হবে, ওকে। এখানে আর বিশেষ মানে বেসিক্যালি কিছু নেই, পুরোটাই তোমরা বুঝতে পারলে আশা করি। চলো নেক্সট পয়েন্টটায় আমরা যাই। এটাও খুব ইম্পর্টেন্ট আছে, এটা একটু পরে আসছি, ঠিক আছে। এই পার্টটাকে আলোচনা করি। দেখো এটা কি দেখতে পাচ্ছি, এখানেও এবি একটা রেখা আছে এবং এই এবি রেখাটা কী করেছে? বৃত্তকে হাফ করে দিয়েছে, অর্ধেক করে দিয়েছে, ঠিক আছে। এবি রেখাটা দেখতে পাচ্ছ বৃত্তটাকে কী করে দিয়েছে? অর্ধেক করে দিয়েছে, ঠিক আছে। তো এই যে অর্ধেক করেছে বৃত্তটাকে, এই বৃত্তের কেন্দ্র ধরো ও, অর্ধেক করে দিয়েছে। তো বুঝতে পারছো যে এখানে এই, তার মানে এটা কি? এটা হচ্ছে ব্যাস, এটা ডেফিনেটলি ব্যাস, ঠিক আছে। তো ব্যাসের ওপর যে কোণ উৎপন্ন হয় পরিধিতে, তারা সব 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে কটা কোণ এখানে উৎপন্ন হচ্ছে, এই একটা, এরা সবাই কী হবে? সবাই 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি কনক্লুশন কী টানতে পারি? এখানে আমি কনক্লুশন টানতে পারি যে অর্ধ বৃত্তস্থ কোণ, ঠিক আছে, অর্ধ বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। এইটা আমার এখানে কনক্লুশন ড্র করতে পারি। অর্ধ বৃত্তস্থ কোণ কী হয়? 90 ডিগ্রি হয়। আচ্ছা, পরেরটায় চলো। নেক্সট হচ্ছে তোমাদের এটার জন্য আমি চলো তোমাদের একটা হালকা খালি ইউজ করি। আচ্ছা, এখানে তোমাদের কি বলছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে এবং এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এটা রেলের প্রশ্ন। যদি এই কোণটা তোমাদের 280 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার ভ্যালু কি? এটা তোমাদের লাস্ট ইয়ার 2018 গ্রুপ ডির প্রশ্ন, ঠিক আছে। এই একদম সেম ফিগার দেওয়া ছিল। তো আমরা জানি যে এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। এই টোটালটা আমাদের কত হয়? 360 ডিগ্রি, ঠিক আছে, ওকে। আর ওপরেরটা দেখতে পাচ্ছ ওর মধ্যে 280, তাহলে এইটুকু কত হবে? এইটুকু আমাদের হবে 80, কারণ 280-র সঙ্গে 80 যোগ করলে তবেই 360 পাই। আর আমরা জানি এই 80-র হাফ হবে এই জিজ্ঞাসার চিহ্ন, অর্থাৎ এই কোণটার ভ্যালু হবে 40 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটার ভ্যালু কত হবে? 40 ডিগ্রি হবে, ওকে। অর্থাৎ কি মনে রাখবে এখানে? যেটা মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এই যে 80, এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, কারণ এটা ও কেন্দ্রে উৎপন্ন হয়েছে, বৃত্তটার যে কেন্দ্র ও তাতে উৎপন্ন হয়েছে। তো কেন্দ্রস্থ কোণ কী হয়? পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। ওই জন্য পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়ে গেল, ঠিক আছে। এখানে মনে রাখার ব্যাপার এটাই।
যে কেন্দ্রস্থ কোণ কী হয়, পরিস্থ কোণের দ্বিগুণ হয়। আচ্ছা, নেক্সট পয়েন্টটায় চলো। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এবি রেখা তো রয়েছে, কিন্তু এটা ব্যাস নয়, অর্থাৎ এটা কি করেনি, এই যে তোমাদের বৃত্তটা রয়েছে তাকে হাফ করেনি। এক্ষেত্রে মনে রাখবে একই জ্যায়ের ওপর যদি কোনো কোণ উৎপন্ন হয়, এই এবি কিন্তু একটা জ্যা, ব্যাস তো নয় কিন্তু জ্যা, এবি কি একটা জ্যা, ঠিক আছে। তো একই জ্যায়ের ওপর কোনো কোণ উৎপন্ন হলে, যত কোণ উৎপন্ন হবে একই জ্যায়ের ওপর যত কোণ, যত কোণ উৎপন্ন হবে সব কী হবে, সব হবে ইকুয়াল, সব কী হবে, সব হবে তোমাদের ইকুয়াল। অর্থাৎ এই কোণটা, এখানে তো তোমাদের হলুদ কাজই করবে না, চলো কালো ইউজ করি। এই কোণটা যদি তোমাদের এক্স ডিগ্রি হয়, এই কোণটাও তোমাদের এক্স ডিগ্রি হবে। যদি আমি এখানে আর একটা টানি, এটাও তোমাদের এক্স ডিগ্রি হবে। যদি আমি এখানে আর একটা টানি, এটাও তোমাদের এক্স ডিগ্রি হবে। অর্থাৎ এবির ওপরে অবস্থিত যত কোণ থাকবে সব তোমাদের এক্স ডিগ্রি করেই হবে, অর্থাৎ ইকুয়াল হবে। ক্লিয়ার? দেখো, এরপরে আসছি আমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে, ঠিক আছে। এখানে আবার কালো কাজ করবে না, চলো আমরা একটা এখানে আমরা ইউজ করি ইয়েলো, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে কি, বৃত্তস্থ চতুর্ভুজ, ভয় খাওয়ার কোনো কারণ নেই, বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এই তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, বৃত্তের মধ্যে অবস্থিত চতুর্ভুজ, ব্যাটাস কিছু না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে এক্স ডিগ্রি যদি আমি ধরে নিই, এটাকে যদি আমি ওয়াই ডিগ্রি ধরে নিই, এটাকে যদি আমি এ ডিগ্রি ধরে নিই, এটাকে যদি আমি বি ডিগ্রি ধরে নিই, তাহলে মনে রাখবে এক্স প্লাস বি অর্থাৎ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি এবং এ প্লাস ওয়াই অর্থাৎ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এক্স প্লাস বি হবে তোমাদের 180 ডিগ্রি, তেমনই এ প্লাস ওয়াইও হবে তোমাদের 180 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট পয়েন্টটায় চলো। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ আগেরটাই একটু চেঞ্জ করা হয়েছে। এখানে একটা বাহু দেখতে পাচ্ছ রয়েছে, এইটা, ঠিক আছে। এই বাহুটাকে জাস্ট কি করা হয়েছে, জাস্ট বর্ধিত করে দেওয়া হয়েছে, ব্যাস আর কিছু না। এই হচ্ছে এবি বাহু, এই এবি বাহুটাকে বর্ধিত করে দেওয়া হয়েছে ধরো সাপোজ সি পর্যন্ত, ঠিক আছে। এখানে একটা বাইরের দিকে একটা কোণ উৎপন্ন হচ্ছে ধরো সাপোজ এক্স ডিগ্রি, তাহলে এর একটা ভেতর দিকে কোণ আছে, সেই ভেতর দিকের কোণের একটা বিপরীত অন্তস্থ কোণও রয়েছে, ঠিক আছে। এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ কোনটা হবে, এটা হবে, এটাও তোমাদের এক্স ডিগ্রি হবে, ঠিক আছে। অর্থাৎ বহিস্থ কোণ যদি এক্স ডিগ্রি হয় বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, তাহলে বিপরীত অন্তস্থ কোণ, এক্সের অন্তস্থ কোণ নয়, এক্সের অন্তস্থ কোণ তো এটা, সেটা নয়, তার বিপরীত অন্তস্থ কোণ মানে এটা হয়ে যাবে সেম, অর্থাৎ এক্স ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, পরেরটায় চলো। আচ্ছা, এইটা তো ভীষণ পপুলার এবং ভীষণ ইম্পর্ট্যান্ট এই কারণে বলছি, কারণ এর উপর প্রচুর প্রশ্ন বিগত বছরে এসেছে, ঠিক আছে। এবার এটা বুঝতে গেলে তোমাদের একটু ফার্স্ট আমাকে, চলো আমি তোমাদের আমার রাইটিং ডেস্কে নিয়ে যাই, ফার্স্ট আগে বুঝিয়ে দিই ব্যাপারটা কী হচ্ছে, তারপর তোমাদের আবার এখানে চলে আসবো। তো ওখানে কী ছিল, ওখানে এইরকম একটা স্পর্শক আঁকা ছিল, একটা বৃত্ত ছিল, একটা স্পর্শক আঁকা ছিল, ঠিক আছে। এবার আমরা কী করছি, এই স্পর্শবিন্দু ধরো সাপোজ এইটা হচ্ছে তোমাদের স্পর্শবিন্দুর নাম দিচ্ছি আমরা এ, আর এটা হচ্ছে তোমাদের এক্স ওয়াই, এই যে আমরা স্পর্শকটা এখানে টেনেছি এটা হচ্ছে তোমাদের এক্স ওয়াই, আর আমরা এর ওপরে একটা জ্যা এখানে আঁকার চেষ্টা করছি, এইটা ধরো আমাদের জ্যা, ঠিক আছে। এই জ্যাটারও ধরো আমরা নাম দিচ্ছি এ বি, জ্যাটা আমরা কী নাম দিচ্ছি এ বি, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে জ্যাটা আমরা এ বি নাম দিয়েছি, এই জ্যা কিন্তু এই বৃত্তটাকে দুটো পার্টে ভাগ করেছে, ঠিক আছে। এই জ্যা কিন্তু বৃত্তটাকে কী করে দিয়েছে, দুটো পার্টে ভাগ করে দিয়েছে। এইটা হচ্ছে তোমাদের বড় পার্ট আমরা দেখতে পাচ্ছি, আর নিচের এইটা হচ্ছে তোমাদের ছোট পার্ট, আশা করি বুঝতে পারছো। দুটো পার্ট, লার্জার সেগমেন্ট, এগুলোকে বলা হয় সেগমেন্ট, ঠিক আছে। স্মলার সেগমেন্ট অ্যান্ড লার্জার সেগমেন্ট, ঠিক আছে। দুটো বড় পার্টে ভাগ করেছে, একটা বড় একটা ছোট, ওকে। এবার আমি দেখতে পাচ্ছি এই ছোট পার্টে এই বৃত্তটার কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর। এবি যে জ্যা, এবি তো একটা জ্যা, এই এবি জ্যাটা এক্স ওয়াই স্পর্শকের ওপর স্পর্শবিন্দুতে ছোট সেগমেন্টে অর্থাৎ ছোট অংশে, বৃত্তের ছোট অংশে একটা কোণ উৎপন্ন করেছে। ধরে নিচ্ছি এই কোণটার মান হচ্ছে, মান হচ্ছে তোমাদের
সাপোজ ধরো এ ডিগ্রি, এই কোণটার মান সাপোজ ধরো এ ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, আমরা যদি এই জ্যায়ের ওপরে, আচ্ছা চলো আমি এটাকে কালো করে দিই, ঠিক আছে। আমরা যদি এই জ্যায়ের ওপরে একটা কোণ এখানে আঁকার চেষ্টা করি, এই ধরো কোণটা এঁকেছে, কিন্তু এই কোণটা কিন্তু জ্যায়ের ওপরই উৎপন্ন হয়েছে, এ বি জ্যায়ের ওপরে এই কোণটা উৎপন্ন হয়েছে, কোন কোণটা, এই কোণটা, এই কোণটাও কিন্তু এ ডিগ্রিই হবে। এইটা তোমাদের ওখানে বোঝাতে চাইছিলাম আমি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে কি বেরোচ্ছে ভালো করে দেখো, এখান থেকে এটা বেরোচ্ছে যে ছোট সেগমেন্টে বা বৃত্তের ছোট অংশে জ্যা এবং স্পর্শকের মধ্যে স্পর্শবিন্দুতে যদি এ ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে ওই জ্যায়ের ওপর বৃত্তের বড় অংশেও এ ডিগ্রি কোণই উৎপন্ন হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আর একটা জিনিস দেখো, যেটা খুব ভাইটাল এবং খুব ইম্পর্ট্যান্ট। তুমি দেখতে পাচ্ছ এখানে শুধু এ বি জ্যাই কিন্তু নেই, এখানে কিন্তু এসি জ্যাও আছে, এসি, ঠিক আছে, এসি জ্যাও কিন্তু আছে। কোনটা? এইটা, এই যে জ্যাটার কথা বলছি, এই জ্যাটা, এটাও কিন্তু এসি জ্যা, ওকে। আর আমি দেখতে পাচ্ছি এই এসি জ্যাও কিন্তু এ বিন্দুতে এক্স ওয়ের ওপর একটা কোণ উৎপন্ন করছে। কোন কোণটা? এই কোণটা উৎপন্ন করছে, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে তোমাদের ছোটো হাতের বি ডিগ্রি, তাহলে এই জ্যাটাও তো বৃত্তকে দুটো পার্টে ভাগ করেছে, একটা হচ্ছে এদিকের পার্টটা, একটা হচ্ছে এদিকের পার্টটা। এটা হচ্ছে তোমাদের বড় পার্ট, আমরা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে তোমাদের ছোট পার্ট, এটাও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই জ্যায়ের ওপরে আবার একটা কোণ দেখো এখানে আসছে, এই কোণটা, তাহলে এটাও কিন্তু তোমাদের কী হবে? বি ডিগ্রি হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো দেখো পরিষ্কার কিন্তু। এবার দেখো তোমরা বলবে স্যার আর একটা জ্যাও তো রয়েছে, এটা হচ্ছে এই জ্যাটা, এর কী হবে? এর তো কিছু ইউজ নেই, কারণ এ তো স্পর্শক নেই ওখানে। এখানে কি একটা এরকম স্পর্শক টানা আছে? নেই, কিন্তু টানা নেই, ওটার কোনো ইউজ নেই, ওকে। তো আমরা কিন্তু এভাবে কিন্তু দুটো কোণ কিন্তু অলরেডি পেতে পারি যদি এরকম মান আমাদের দেওয়া থাকে। চলে এসছি এখানে, এখানেও দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ বি জ্যা, তাহলে এটা এখানে যদি এক্স ডিগ্রি উৎপন্ন করে, অর্থাৎ ছোটো সেগমেন্ট, তাহলে এই বড় সেগমেন্টেও এটা সেই এক্স ডিগ্রি উৎপন্ন করবে। এটাই তোমাদের এখানে বলা হচ্ছিল, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা চলো পরেরটায়। আচ্ছা পরেরটা আরেকটু কমপ্লিকেটেড, ঠিক আছে, পরেরটা কিন্তু আরেকটু কমপ্লিকেটেড। চলো আমি লাল কালি ইউজ করি। এখানে কি বলছে দেখো, এখানে এটা তো বুঝতে পারছো এটা এক্স ডিগ্রি যদি হয়, তাহলে এই সেম জ্যায়ের ওপর, এই সেম জ্যায়ের ওপর উৎপন্ন কোন কোনটা? এইটা, এটাও এক্স ডিগ্রি হবে। কিন্তু একটা জিনিস ভালো করে ভাবো, এখানে তো আর একটাও টানা রয়েছে, এইটা টানা রয়েছে। এক্ষেত্রে কী হবে? এটা যদি ওয়াই ডিগ্রি হয়, তাহলে এটা ছোটো সেগমেন্ট, তাহলে এর ওপর বেস করে উৎপন্ন কোন কোনটা? এই কোনটা, এই কোনটা, এর ওপর বেস করে উৎপন্ন কোন কোনটা? এই কোনটা। তো এই কোনটা কিন্তু তোমাদের ওয়াই ডিগ্রিই হবে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারছো, ওকে। এই জ্যায়ের ওপর বেস করে অঙ্কিত কোণ হচ্ছে এটা, আর এই জ্যায়ের ওপর বেস করে অঙ্কিত কোণ হচ্ছে ওটা, ঠিক আছে। ফলে এটা যদি এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি হয়, তাহলে এটাও তবে কী হবে? ওয়াই ডিগ্রি হবে। সিমিলার ব্যাপারটা এখানে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছ একটা ছোটো জ্যা রয়েছে এখানে এ বি, ঠিক আছে, আর এইখানে তুমি দেখতে পাচ্ছ এখানে এক্স ডিগ্রি উৎপন্ন হচ্ছে। তো এটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে এটা ছোটো সেগমেন্টে এর ওপর বেস করে এই কোণটা হবে এক্স ডিগ্রি, কারণ এই কোণটা এই জ্যায়ের ওপরে অঙ্কিত হচ্ছে, ঠিক আছে। আর একটা তুমি দেখতে পাচ্ছ এখানে একটা বড় জ্যাও আছে, যেটা ধরে নাও এসি। এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কোণ উৎপন্ন, যেটা হচ্ছে ওয়াই ডিগ্রি। এটা যদি ওয়াই ডিগ্রি হয়, তাহলে এর ওপর বেস করে অঙ্কিত কোণ কোনটা? এইটা, এটা তোমাদের হয়ে যাবে কি? ওয়াই ডিগ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, চলো আমি আবার আমার রাইটিং ডেস্কে নিয়ে যাচ্ছি, এই চিত্রটাকে একটু বড় করে রেখে তোমাদের দেখাই। চলো, ওখানে ব্যাপারটা কী ছিল বলে দিই। ওখানে ব্যাপারটা ছিল হচ্ছে, প্রথমে একটা আমার স্পর্শক ছিল এখানে, ঠিক আছে, এবং আমি দেখতে পাচ্ছিলাম আমার এখানে একটা জ্যা রয়েছে, ওকে। আর এই জ্যাটা, আচ্ছা চলো এই জ্যাটাকে একটু বড় করে আঁকি। এই ধরো এই জ্যা রয়েছে আমার, এই, আর আরেকটাও এখানে জ্যা রয়েছে, এটা হচ্ছে এইটা। স্পর্শবিন্দু দিয়ে আঁকার চেষ্টা করি, চলো সাপোজ ধরো এইটা, আর এখানে ধরো এটা তোমাদের এখানে এই পাঁচ রয়েছে। এই চিত্রটা ছিল, আশা করি তোমাদের খেয়াল আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস বলি, দেখো আমি দেখতে পাচ্ছি এখানে দুটো জ্যা কিন্তু রয়েছে, একটা হচ্ছে আমাদের এ বি, আর একটা হচ্ছে আমাদের এসি সাপোজ ধরো, আর সিবিও কিন্তু জ্যা, কিন্তু সিবি, এই যে সিবিও কিন্তু জ্যা, কিন্তু মুশকিল হচ্ছে সিবির আমার এখানে কোনো কাজ নেই। এই কারণে কাজ নেই, কারণ সিবিটা কী করেনি, কোনো স্পর্শ বিন্দুতে কোনো কোণ উৎপন্ন করছে না।
সিবি কিন্তু কী করছে না, কোনো স্পর্শবিন্দুতে কোনো কোণ উৎপন্ন করছে না, ওই জন্য সিবির আমার এখানে দরকার নেই। আমার এবি আর এসি নিয়ে কাজ আমার এখানে, কারণ এবি আর এসি দেখতে পাচ্ছি স্পর্শবিন্দু এ, স্পর্শবিন্দু হচ্ছে এ, সেই এর ক্ষেত্রে টাচ করে আছে কোন দুটো যায়, একটা হচ্ছে এটা টাচ করে আছে আর দুই হচ্ছে এটা টাচ করে আছে, বাকি এটা আছে কিন্তু এটা কিন্তু টাচ করে নেই, শুধু এটা আর এটাই তোমার টাচ করে আছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস বলে দিই তোমাদের, এই এবি জ্যা কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন করেছে ছোটো সেগমেন্টে, ধরে নিচ্ছি সেটা হচ্ছে এক্স ডিগ্রি, ধরে নিচ্ছি সেটা হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে এটা ছোট যে সেগমেন্ট তাতে যদি এক্স ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওর ওপর বেস করে অঙ্কিত কোণ কোনটা, এইটা, এখানেও ও এক্স ডিগ্রি কোণই উৎপন্ন করবে। আশা করি বুঝতে পারছি। এবার বড়টার দিকে এসো, বড় যে কোণটা এসি, এসিও দেখতে পাচ্ছ এ বিন্দুতে একটা ওয়াই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই জ্যায়ের ওপর অঙ্কিত কোণ কোনটা, এইটা, তাহলে এই বি বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটাও কিন্তু তোমাদের ওয়াই ডিগ্রিই হবে। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ওকে, এইটাই ওখানে বোঝানো হচ্ছিল। তো চলো আমরা এবার কিছু প্রশ্ন করে নিই যাতে আমাদের কনসেপশন আরও বেশি ক্লিয়ার হয়। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন এখানে তোমাদের বলেছে ওডি লম্ব বিসি, ঠিক আছে। তো ওডি লম্ব বিসি বলেছে, তাহলে তোমাদের বলেছে বিসি এর ভ্যালু কত, ওডি এর ভ্যালু তোমাদের দেওয়া রয়েছে 3 আর ও বি এর ভ্যালু তোমাদের দেওয়া রয়েছে 4। তো সিমিলারলি এটা দেখতে পাচ্ছ এই যে ও ডি বি বলে যে ত্রিভুজটা এখানে তৈরি হয়েছে, এটা ডেফিনেটলি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার ফর্মুলা কী জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান আমরা জানি অতিভুজের স্কোয়ার। ঠিক আছে, লম্ব স্কোয়ার এখানে কি বলেছে, লম্ব স্কোয়ার বলেছে আমাদের 3 স্কোয়ার, ভূমি স্কোয়ার আমাদের বার করতে হবে বিডি, তাহলে বিডি স্কোয়ার, সেটা সমান সমান আমরা দেখতে পাচ্ছি অতিভুজের স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত আমরা দেখতে পাচ্ছি 16। ঠিক আছে, তাহলে বিডি এর স্কোয়ারের ভ্যালু এখান থেকে কি আসছে 16/9। ঠিক আছে, 16 মাইনাস 9, ঠিক আছে, 16 মাইনাস 9 করলে কত আসছে আমি দেখতে পাচ্ছি 7। তাহলে বিডি এর ভ্যালু আমার যেটা আসছে সেটা হচ্ছে √7, 16 মাইনাস 9 করলে কত হয় 7 হয়, তাহলে বিডি এর ভ্যালু আমার কী আসছে √7। ঠিক আছে, এবার তোমাদের কী বার করতে হবে, তোমাদের বিসি এর ভ্যালু বার করতে বলেছে। এবার এদিকে আমরা যে থিওরামটা একটু আগে পড়েছি তাতে আমরা কী জানি, আমরা জানি যে কোনো লম্ব যদি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর টানা হয় তাহলে জ্যাকে সেটা কী করে হাফ ডিভাইড করে দেয়, অর্থাৎ এই ভ্যালুটুকু, ঠিক আছে, এখানে এইটুকুর যে ভ্যালু এটা তোমাদের √7 হবে, তো এদিকে এইটুকু পার্টেরও ভ্যালু তোমাদের √7 হবে। ঠিক আছে, অর্থাৎ বিডি আর ডিসি সেম হবে, বিডি আর ডিসি তোমাদের কী হবে এখানে ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি বলতে চাইছি, আর বিডি আর ডিসি যোগ করলেই তো আমি বিসি পাচ্ছি। ঠিক আছে, তাহলে বিডি প্লাস ডিসি যোগ করলে আমি বিসি পেয়ে যাবো, অর্থাৎ অ্যান্সার আমার কী আসবে 2√7 আমার এখানে অ্যান্সার আসবে, এটাই তোমার এখানে উত্তর হবে। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পারছো, বিডি এর ভ্যালু যদি √7 হয়, আর আমরা যেহেতু জানি যে ওডি বিসিকে সমানভাবে দ্বিখণ্ডিত করে, তার মানে আমরা এটা বলতে পারি বিডি ইকুয়াল টু ডিসি, তার মানে বিডি আর ডিসিকে যোগ করলে আমরা বিসি পাচ্ছি, অর্থাৎ বিডি প্লাস ডিসি মানে √7 প্লাস √7 মানে 2√7 তোমার এখানে অ্যান্সার হচ্ছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু রেলে পড়বে, এবারেও পড়বে। নেক্সট পয়েন্টটায় চলো। আচ্ছা, আমাদের প্রথম অঙ্ক কী বলেছে দেখো, বলেছে এবিসি একটি বৃত্তস্থ ত্রিভুজ যার পরিব্যাসার্ধ হলো ওবি এবং যার মান দেওয়া রয়েছে 13 সেন্টিমিটার, মানে পরিব্যাসার্ধ ওবি হলো 13 সেন্টিমিটার, বিসি যদি 24 সেন্টিমিটার হয় তাহলে ওডি কত। ঠিক আছে, এটা বিগত বছরে রেলওয়েতে এই টাইপের প্রশ্ন পড়েছিল, ঠিক এক্সাক্ট এটাই পড়েনি কিন্তু এই টাইপের পড়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এখানে ধরো এই একটা আমাদের ফার্স্ট গেল লাইন, এই হচ্ছে আমাদের লাইন গেল, আর এই হচ্ছে আমাদের লাইন গেল। ওকে, এই হচ্ছে আমাদের ত্রিভুজ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে আমাদের একটা বিন্দু রয়েছে যেটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, আর এই ত্রিভুজটা হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি। ঠিক আছে, আর আমরা পরিব্যাসার্ধ বলতে কী বুঝি, পরিব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে এই বি পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে আমরা পরিব্যাসার্ধ বলি। চলো এটাকে আমি তোমাদের স্ট্রেট লাইনে এঁকে দিচ্ছি, এই হচ্ছে তোমাদের পরিব্যাসার্ধ, জাস্ট মিনিট, এই, ঠিক আছে, এই হচ্ছে পরিব্যাসার্ধ। এটার কি বলেছে, এটা হচ্ছে তোমাদের বলেছে ওবি, দেখো বলেছে ওবি, এই ওবি এটার যে ভ্যালু সেটা কত দেওয়া রয়েছে তোমাদের 13 সেন্টিমিটার দেওয়া রয়েছে। আমাদের বলেছে বিসি, বিসি এর দৈর্ঘ্য কত বলেছে দেখো, এটা তোমাদের রয়েছে 13 সেন্টিমিটার 13, বিসি আমাদের বলেছে 24। ওকে, আর বার করতে বলেছে ওডি, ওডি, আচ্ছা
ডি কি দেখো, এখানে তোমাদের ডি হচ্ছে, বলে দিই, ডি হচ্ছে তোমাদের লম্ব, ঠিক আছে, ও ডি, ডি হচ্ছে তোমাদের লম্ব। ওকে, এটা মনে রাখবে, এখানে তোমাদের লেখা নেই, মেন যে সেগমেন্ট ওখানে লেখা ছিল, তোমরা এখানে লিখেও নাও। ওডি হচ্ছে বিসি এর ওপর লম্ব, এটা তোমরা লিখেই নাও, ওডি হচ্ছে বিসি এর ওপর লম্ব। এটা বাই চান্স লেখা নেই, আমি বলে দিচ্ছি তোমাদের, ওডি হচ্ছে বিসি এর ওপর লম্ব। তো তোমাদের ওডি এর ভ্যালু বার করতে বলেছে, ওডি হচ্ছে এইটা, ওডি এর ভ্যালু তোমাদের বার করতে বলেছে। তো একটা জিনিস ভালো করে সবসময়ের জন্য মাথা রাখবে, যে যদি কোনো জ্যায়ের ওপরে দেখতে পাচ্ছ বিসি একটা জ্যা, দেখতে পাচ্ছ বিসি একটা জ্যা, বিসি যে জ্যা, বিসি একটা জ্যা, ফার্স্ট অফ কনক্লুশন আমাদের কী হলো, বিসি একটা জ্যা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব, এটা মনে রাখবে, কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে দ্বিধা বিভক্ত করে, এটা এটা আরেকটা থিওরাম। মানে ওডি লম্ব হচ্ছে বিসি, ওডি লম্ব বিসি, আর ওডি বিসিকে কী করেছে, দ্বিধা বিভক্ত করেছে, অর্থাৎ দুটো সমান পার্টে ভাগ করে দিয়েছে। যদি বিডি যদি এক্স হয়, তাহলে ডিসিও তোমাদের এক্স সেন্টিমিটারই হবে, ঠিক আছে। বিডি যদি এক্স হয়, তাহলে ডিসিও কী হবে তোমাদের, এক্স সেন্টিমিটার হবে। অর্থাৎ এই 24টাকে দ্বিধা বিভক্ত করে দেওয়া হয়েছে, মানে এদিকে 12, এদিকে 12। তাহলে আমরা কী পেয়ে গেলাম, আমরা বিডির ভ্যালু পেয়ে গেলাম, তাই না? তো আমরা বিডির ভ্যালু পেয়ে গেছি, সেটা কত, সেটা আমাদের হয়েছে 12। আমরা ওডির ভ্যালু আমাদের বার করতে হবে, আর আমাদের ওবির ভ্যালু দেওয়া আছে, ওবির ভ্যালু কত আমাদের 13 দেওয়া আছে, ঠিক আছে। আর বার আমাদের কী করতে হবে, আমাদের ওডির ভ্যালু আমাদের বার করতে হবে। তুমি বলো, এখানে যে ও বি সি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ একটা ও বি আর ডি, সি নয় ডি, তাহলে ও বিডি ত্রিভুজ, ও বিডি এটা কি একটা সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নো বলো, ডেফিনেট একটা সমকোণী ত্রিভুজ। তো যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা কী কী জানি, আমরা জানি হচ্ছে আমাদের লম্ব বার করতে বলেছি, যেটা হচ্ছে আমাদের ওডি। আমাদের বেস জানি আমরা, মানে ভূমি জানি, ভূমির ভ্যালু হচ্ছে 12। ওবি মানে আমরা অতিভুজের ভ্যালুও জানি, যেটা হচ্ছে আমাদের 13। তাহলে আমরা কি লম্ব ভ্যালু বার করতে পারবো না? ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার, এই হচ্ছে আমাদের ফর্মুলা বলছে, ঠিক আছে। তো লম্ব স্কোয়ার বার করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে রাখলাম আমরা, প্লাস ভূমি স্কোয়ার কত বলেছে 12, 12 মানে কত 144, ঠিক আছে। আর অতিভুজের স্কোয়ার কত বলেছে 13, মানে 169। তো এক্স স্কোয়ারের ভ্যালু কী আসবে 169 মাইনাস 44 মানে 25। তাহলে এক্সের ভ্যালু কী আসছে আমার এখান থেকে 5। তাহলে ওবির ভ্যালু বেরিয়ে গেল, ওবির ভ্যালু কত বেরোলো আমার 5, ঠিক আছে। এটাই আমার এখানে উত্তর হলো। ওকে, দেখো কত ইজিলি কিন্তু আমরা এখানে অ্যান্সার বার করলাম। শুধু আমাদের একটা থিওরি, দেখো এটা একটা এক্সট্রা থিওরি আমি তোমাদের এই অঙ্ক থেকে কিন্তু বার করলাম। কী বার করলাম, এইটা কিন্তু দেওয়া থাকতে হবে অবশ্যই, ওডি বিসি এর ওপর লম্ব, এটা এখানে দেওয়া ছিল না, আমি তোমাদের লিখে দিলাম, এটা কোশ্চেনের পার্টই ধরবে তোমরা, ওডি বিসি এর ওপর লম্ব, ঠিক আছে, এটা দেওয়া থাকতে হবে। তো আমরা কি বুঝলাম, যে যখন কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে কোনো লম্ব টানা হচ্ছে, তখন সেটা জ্যাকে কী করে, দ্বিধা বিভক্ত করে। যেমন ওডি দেখতে পাচ্ছিলে, ও বিন্দু থেকে টানা হচ্ছিল, ফলে ও কিন্তু একটা লম্ব, ও কিন্তু একটা কি, এই এবিসি ত্রিভুজের কি একটা কেন্দ্র। তো ও থেকে যখন ডি পর্যন্ত টানা একটা লম্ব বিসির ওপর টানা হচ্ছে, তখন সেটা বিসিকে কী করছে, হাফে ভাগ করে দিচ্ছে, এক্স এক্স, তার মানে 12 12তে ভাগ করছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের পাইথাগোরিয়ান থিওরাম লাগালাম, ইউজ করলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সেখান থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট পরেরটা চলো, পরেরটা দেখো এখানে কি বলছে, এখানে বলছে পি এ বি আর পিসিডি হলো সেকেন্ড। কোনো লাইন যখন বৃত্তকে দুটো জায়গায় টাচ করে, তখন সেটাকে বলা হয় সেকেন্ড। একটা জায়গায় টাচ করলে তাকে বলা হয় ট্যানজেন্ট, মানে স্পর্শক। আর দুটো জায়গায় যদি সেটা স্পর্শ করে, তাই তাকে কি বলা হয়, সেকেন্ড বলা হয়, ঠিক আছে। তো এখানে বলেছে পিএবি আর পিসিডি হচ্ছে সেকেন্ড। দেখো এর দুটোর মধ্যে কিন্তু পিপি কমন রয়েছে, পিপি কী রয়েছে, কমন রয়েছে। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দুটো উৎপন্ন হচ্ছে। তো সেকেন্ড যদি করা হয়, তো আমি এখানে একটা সেকেন্ড রাখি, এ হচ্ছে ধরো একটা সাপোজ সেকেন্ড, আর চলো একই পয়েন্ট থেকে টানা হবে, কারণ পি কমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাই না, পি কমন রয়েছে, তো এই কমন পয়েন্টটাকে আমরা বলছি পি, ঠিক আছে। পি এ বি আর পি সি ডি। তো আমরা একটা কাজ করছি, আমরা এই নিচে যেটা আছে এটাকে পিবি নাম দিচ্ছি, আর ওপরে যেটা আছে সেটাকে পিডি নাম দিচ্ছি, আর এই নিচে যেটা আছে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি পি এ, মানে এ হয়ে যাচ্ছে এটা, আর এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি সি। এবার এই অনুযায়ী কি বলছে দেখো,
বলেছে তাহলে পিবি আর পিডির মধ্যে কি রিলেশান, রেশিও কত, সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। এখান থেকে আমাদের একটা ফর্মুলা বেরোয়, ঠিক আছে? সেই ফর্মুলাটা আমি তোমাদের লিখে দিচ্ছি, মনে রাখবে। এই ফর্মুলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা বেরোয় সেটা হচ্ছে পিএ পিবি ইকুয়াল টু পিএ ইন্টু পিবি, মানে এই ছোটোটা ইন্টু এই টোটালটা, ঠিক আছে? পিএ ইন্টু পিবি মানে কি, ছোটোটা ইন্টু টোটালটা, সমান সমান পিসি মানে এই ছোটোটা ইন্টু এই টোটালটা অর্থাৎ পিডি, ঠিক আছে? এর ছোটোটা ইন্টু বড়োটা, ওটা ছোটোটা ইন্টু বড়োটা, ঠিক আছে? এবার এখানে তোমাকে পিএ আর পিসির দেখো ভ্যালু দেওয়া রয়েছে। পিএ এর ভ্যালু কত 6, পিবি তো থেকেই গেল, পিসির ভ্যালু কত দেখতে পাচ্ছ 3, পিডি তো থেকেই গেল, কারণ এই দুটোর মধ্যে তোমাদের কী বার করতে বলেছে, রেশিও বার করতে বলেছে। এই 3 কাটলো, মানে 2 এখানে আসছে, অর্থাৎ পিবি বাই পিডি, পিবি বাই পিডি সেটা কত আসছে 1/2, অর্থাৎ হাফ। তার মানে রেশিও কী আসবে 1:2, তোমার এখানে অ্যান্সার আসবে। কত উত্তর আসবে 1:2। দেখো অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে, এই হচ্ছে রিলেশান। পিএ ইন্টু পিবি যদি আমরা করি তাহলে এই রিলেশানটা পাই, পিএ ইন্টু পিবি সমান সমান পিসি ইন্টু পিডি, তাহলে কী হবে 1:2, এখানে তোমাদের অ্যান্সার আসবে। নেক্সট চলো পরেরটায়। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়েছে, রেলওয়ে এনটিপিসিতে পড়েছে। কি বলেছে, ইফ দ্য সেন্টার আর ড্রন, ইফ দ্য সার্কেল আর ড্রন, যদি সার্কেল ড্রন করা হয় বা টানা হয় বা আঁকা হয় উইথ রেডি মানে কি রেডিয়াস মানে ব্যাসার্ধ, R1 R2 এবং R3, দেখো 3টে রেডিয়াস দেওয়া আছে, মানে 3টে সার্কেলই হবে, কারণ একটা সার্কেলের রেডিয়াস তো এক প্রকারেরই হয়, ঠিক আছে? রেডিয়াস চেঞ্জ হলে সার্কেলও চেঞ্জ হয়ে যাবে। এখানে 3টে রেডিয়াস দেওয়া আছে, মানে 3টে সার্কেলে। তো একটা কাজ করো, এই জায়গায় সার্কেলস করে দাও এটাকে, ঠিক আছে? ক্লিয়ার হবে। তো এখানে বলছে তোমাদের একটা সার্কেল তোমাকে আঁকতে বলছে, একটা নয় 3টে সার্কেল আঁকতে বলছে, এবং তাদের 3টে রেডিয়াস আছে R1 R2 এবং R3। কোথা থেকে আঁকতে বলছে, ফ্রম দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের কোথা থেকে আঁকতে বলছে, শীর্ষবিন্দু থেকে। ভার্টিস মানে কি, ভার্টিস কথা মানে হচ্ছে শীর্ষবিন্দু। তো চলো আমরা একটা শীর্ষবিন্দু থেকে এঁকে নেই। এখানে এই হচ্ছে একটা ত্রিভুজ সাপোজ ধরো, ঠিক আছে? এই হচ্ছে আমার একটা ত্রিভুজ। এবার বলছে এই ত্রিভুজের শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু, এই হচ্ছে আমার শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু। তো বলছি শীর্ষবিন্দু থেকে কি বলেছে, তোমাদের ত্রিভুজের 3টে কোণায় 3টে সার্কেল থাকবে। 3টে কোণায় কী হবে, 3টে সার্কেল থাকবে, ঠিক আছে? এবং যাদের রেডিয়াস ওই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হবে, ঠিক আছে? রেডিয়াস কী করবে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে উৎপন্ন হবে, ফ্রম দ্য ভার্টিসেস বলেছে। চলো আঁকা যাক। আচ্ছা, এই আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ 3টে সার্কেল আঁকা হয়েছে। এই হচ্ছে কেন্দ্র, এর কেন্দ্র এটা, এর কেন্দ্র এটা, এর কেন্দ্র এটা, কারণ ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু থেকে আঁকতে বলা হয়েছে, শীর্ষবিন্দুকে কেন্দ্র করে 3টে বৃত্ত আছে, এটাই বলা হয়েছে। এবং এদের কি হয়েছে, এদের তোমাদের 3টে দেখতে পাচ্ছ, প্রত্যেকের রেডিয়াস আছে। তাহলে আমরা রেডিয়াসটা এঁকে ফেলি। এই হচ্ছে আমার ফার্স্ট রেডিয়াস সাপোজ ধরো, ঠিক আছে? আরেকটা জিনিস তুমি বলো, রেডিয়াস আঁকারও তো দরকার নেই। কেন দরকার নেই রেডিয়াস আঁকার? কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত অঙ্কিত রেখা কি আমরা কি বলি, মানে ব্যাসার্ধ বলি, তাই না? বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত অঙ্কিত রেখাকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তাহলে এইটাই আমরা কি ধরবো, আমরা R1 ধরবো, ঠিক আছে? এটাকে আমরা ধরবো R1, ক্লিয়ার? এটাকে আমরা ধরবো R2, ঠিক আছে? এটা যদি R2 হয়, এটাও তো R2ই হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তো সেমই তো হবে, এটাও হবে R2। এটা যদি R1 হয়, এটাও কী হবে, এটাও তোমাদের R1ই হবে, ঠিক আছে? এটা যদি তোমাদের R3 হয়, এটা যদি তোমাদের R3 হয়, এটা কী হবে, এটাও তো তোমাদের সেই R3ই হবে, এটাও তো তোমাদের সেই R3ই হবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রত্যেকটা এখানে লিখে দিয়েছি এবং এঁকে ফেলেছি। এবার কি বলেছে, এবার তোমাদের বলেছে তাহলে ABC হচ্ছে কি বলেছে, আর ABC রেসপেক্টিভলি, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের A, এই যে এইটা হচ্ছে তোমাদের A, এইটা হচ্ছে তোমাদের B, এটা হচ্ছে তোমাদের C, মানে এই যে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, সেই 3টে শীর্ষবিন্দুর নামকরণ করা হয়েছে ABC। তাহলে বলেছে R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়ালস টু কী হবে। আমি অপশানগুলো তুলে দিয়েছি তোমাদের, বাট আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কী হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এই R1 এবং R2কে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা AB পাচ্ছি। তাহলে আমরা কী পাচ্ছি, আমরা AB পাচ্ছি। R1 এবং R2কে যুক্ত করলে আমরা কী পাচ্ছি, আমরা AB পাচ্ছি। তাহলে AB সমান সমান আমাদের কি, সমান সমান আমাদের R1 প্লাস
R2, ঠিক আছে। AB সমান সমান কি, আমরা AB সমান সমান ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের R1 প্লাস R2 আসছে, ঠিক আছে। আমরা যদি BC বলি, BC সমান সমান কি, BC সমান সমান কি R3 প্লাস R2, তাহলে R3 প্লাস R2। আমরা যদি AC বলি, AC সমান সমান কি R1 প্লাস R3। আমরা যদি AC বলি, আচ্ছা আমাকে তো এ তো ছোটো হাতে লিখতে এখানে বলেছে, তো আমি ছোটো হাতে লিখবো। AC সমান সমান কি, AC সমান সমান হচ্ছে R1 প্লাস R3, ঠিক আছে। এবার যদি আমি এই দুদিকে যোগ করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এদিকে সমান তোমার কি আসছে, এদিকে তোমার আসছে, দেখো এখানে তোমার আসছে AB প্লাস BC প্লাস AC, ঠিক আছে। এখানে কি আসছে, এখানে আসছে AB প্লাস BC প্লাস AC, এই তোমার আসছে। আর এদিকে দেখো সব দুটো করে আছে, এখানে R1 দুটো আছে, এখানে R2 দেখো দুটো আছে, এখানে R3 দেখো দুটো আছে, মানে 2R1 প্লাস 2R2 প্লাস 2R3, মানে 2 এখানে কমন নিয়ে নাও তাহলে, ঠিক আছে। তাহলে কী হবে R1 প্লাস R2 প্লাস R3, এই তোমার আসছে, এই তোমার আসছে। এবার এই দুই যদি নিচের দিকে যায়, এই দুইটা যদি এদিকে এলে নিচের দিকে হয়, তাহলে এখানে কী হয়ে যাবে, তো দুটোকে আমি এখান থেকে তুলিয়ে দিই, তাহলে বেসিক্যালি এখানে কী হবে দেখো, এখানে বেসিক্যালি যেটা হবে যে এর তলাতে তোমার চলে যাবে 2, তাহলে অ্যান্সার তোমাদের কী হবে R1 প্লাস R2 প্লাস R3 সমান সমান AB প্লাস BC প্লাস AC বাই 2। আর এটা একটু মুখস্থ রাখবে, এটা ডিরেক্টলি করা যেত, মুখস্থ অনেকের আছে হয়তো, আমি তো এখানে ডিরাইভ করে দেখালাম কীভাবে এটা হয়, ঠিক আছে। এটা সবসময় মাথা রাখবে যে R1 প্লাস R2 প্লাস R3 সমান সমান হয় ত্রিভুজের যে তিনটে বাহু আছে তাদের যোগফলের হাফ হয়, 2 দিয়ে ভাগ করা হচ্ছে, মানে কী হচ্ছে যোগফলের কী হয় হাফ হয়, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, এই ধরনের কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু পড়ছে। নেক্সট চলো পরের প্রশ্নে। আচ্ছা পরেরটা দেখো, এখানে বলেছে RA এবং SA তোমাদের 9 সেন্টিমিটার, এই হচ্ছে তোমাদের RA, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এই হচ্ছে তোমাদের RA, আর এই হচ্ছে তোমাদের SA। SA মানে হচ্ছে SA বলতে পারো বা AS বলতে পারো। আর QA মানে হচ্ছে এইটা তোমাদের QA, সেটা তোমাদের বলেছে 7 সেন্টিমিটার, এটা তোমাদের 7 সেন্টিমিটার। আর এই দুটোরই ভ্যালু হচ্ছে সেম, এটাও তোমাদের 9, এটাও তোমাদের 9, দুটোই ভ্যালু হচ্ছে সেম। তো আমরা এখান থেকে কী ফর্মুলা বা কী সূত্র পেতে পারি, দেখো এখানে একটা ফর্মুলা কাজ করে, সেখানে হচ্ছে সেটা হচ্ছে RA, এটা মনে রাখবে RA ইন্টু SA বলতে পারো বা AS বলতে পারো, এটা ইকুয়াল টু হয় PA ইন্টু AQ, ঠিক আছে, PA ইন্টু AQ। তোমাদের কিসে কিসে ভ্যালু দেওয়া আছে দেখো, R এর ভ্যালু দেওয়া আছে 9, SA ভ্যালু দেওয়া আছে 9, P এর ভ্যালু দেওয়া আছে তোমাদের 7, AQ এর ভ্যালু তোমাদের এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে AQ কেন প্রয়োজন একটু পরেই বলছি তোমাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছ 9 নং 81 বাই 7, এটা হচ্ছে তোমাদের AQ এর ভ্যালু এসছে, এটা কিসের ভ্যালু এসছে তোমাদের AQ এর ভ্যালু এসছে, ক্লিয়ার। এবার AQ কেন প্রয়োজন, কারণ আমাদের রেডিয়াস বার করতে বলেছে। রেডিয়াস কোনটা, আমাদের একটা কেন্দ্র আছে, এখান থেকে এইটুকু হচ্ছে আমার রেডিয়াস, এই যেটুকু আমি বলেছি এইটুকু হচ্ছে আমাদের রেডিয়াস। রেডিয়াস মানে কি বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস মানে কি বৃত্তের ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক, আর PQ তো আমরা দেখতে পাচ্ছি ব্যাস, P থেকে যদি আমরা Q পর্যন্ত নিই তাহলে এটা ব্যাস আসছে। আর PQ তৈরি হয়েছে কি দিয়ে, PQ কিন্তু তৈরি হয়েছে PA এবং, ঠিক আছে, PA এবং AQ দিয়ে তৈরি হয়েছে, PA এবং AQ দিয়ে কী তৈরি হয়েছে তোমাদের PQ তৈরি হয়েছে, ভালো করে বোঝো। PA এবং AQ দিয়ে, PA কোনটা, এ হচ্ছে এইটা, PA এবং AQ দিয়ে তোমাদের PQ তৈরি হয়েছে। তাহলে PA এর ভ্যালু আমাদের তো দেওয়াই আছে 7, প্লাস AQ এর ভ্যালু আমাদের বেরিয়েছে 81/7, ঠিক আছে। দুটোকে যোগ করে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, তুমি কী পেয়ে যাবে, তুমি তো অ্যান্সার পেয়ে যাবে। কারণ আমরা 7 প্লাস 81/7 হলে ব্যাস পাবো, তার অর্ধেক হলে ব্যাসার্ধ পাবে, তাহলে এইটা তোমার এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। এটা কী হবে তোমাদের এখানে অ্যান্সার হবে। তাহলে ব্যাসার্ধ কী হবে এইটা তোমরা করে নিও একটুখানি, জাস্ট এখানে জায়গা কম বলে মধ্যে ক্যালকুলেশনটা করে দিচ্ছি না, সবটাই তো দেখিয়ে দিলাম। আচ্ছা খুবই ইজি প্রশ্ন এটা, পরের প্রশ্ন। এখানে তোমাদের বলেছে যে এটা যদি 25 ডিগ্রি হয় আর এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে যে কোনটার জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে সেটা কত। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কিন্তু ত্রিভুজ পাচ্ছি, যদি আমরা কল্পনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে A B C, আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, দেখো A B C আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার ABC, এই ত্রিভুজটার এই যে A B এবং C, এই ত্রিভুজটার আমাদের একটা কোণের মানই আমরা পাচ্ছি 30 ডিগ্রি।
আর একটা কোণের মান দরকার, তাহলে অপর একটা কোণ কী করবো আমরা 180 থেকে বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে। তো মনে রাখবে এটা যদি 25 ডিগ্রি হয় এটাও তোমাদের 25 ডিগ্রি হয়, এইটা একটু মাথা রাখবে। ওইদিকে যদি 25 ডিগ্রি থাকে এটাও কিন্তু 25 ডিগ্রি হয় যদি এরকম কন্ডিশন থাকে। তাহলে 25 আর 30 কত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, 5, 3 আর 2 5, অর্থাৎ 55 ডিগ্রি। 55 ডিগ্রি আমরা যদি 180 থেকে বিয়োগ দিই তাহলে আমরা বাকি যে কোণটা অর্থাৎ কোণ এ তার ভ্যালু পেয়ে যাব, সেটাই বার করতে বলেছে। তো এখানে কি পাচ্ছি আমরা, 5 পাচ্ছি, 5 আর 6, তাই 125। তাহলে অ্যান্সার কত হবে, কোণ এ এর মান কত হবে তোমাদের 125, তোমাদের এখানে অ্যান্সার দাঁড়াবে। ঠিক আছে, দেখো উত্তর বেরিয়ে গেল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষায় পড়ে। চলো নেক্সট পয়েন্টটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন। কি বলেছে এখানে, এখানে বলেছে এবি একটা সাধারণ স্পর্শক, দুটো বৃত্ত আছে। একটা বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, বড় বৃত্তটা। ছোটো বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা ছোটো বৃত্ত। তো তোমাদের বলেছে এই যে এবির তোমাদের ভ্যালু বার করতে বলেছে। এবি হচ্ছে সাধারণ স্পর্শক, দুটো বৃত্তকেই স্পর্শ করেছে, একে বলা হয় কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক। তো কি করব আমরা, এই যে এখানে ব্যাসার্ধটা আঁকা রয়েছে এই ব্যাসার্ধটাকে আমরা আরেকবার আঁকবো, তবে এবার আমরা এ বিন্দুর সঙ্গে টাচ করাবো। তো আমরা বৃত্তের কেন্দ্র থেকে এ পর্যন্ত আমরা একটা আঁকলাম। আচ্ছা চলো এটাকে আমি স্ট্রেট লাইন করে দিই, সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, এই হচ্ছে আমি আঁকলাম একটা, ওকে। আর কি করলাম, আর আমি এখানেও আমি তোমাদের বি বিন্দুকে টাচ করালাম, অর্থাৎ এবারেও ব্যাসার্ধ আঁকলাম, কিন্তু আগেরবার যেটা উল্টো দিকে আঁকা ছিল এবার সেটা আমরা এ আর বিতে টাচ করালাম, জাস্ট কিছু না। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো কেন্দ্রকে আমরা টাচ করাবো। দুটো কেন্দ্রকে আমরা কী করলাম, টাচ করলাম। দুটো বৃত্তের যে কেন্দ্র তাকে আমরা কী করলাম, স্পর্শ করালাম। ঠিক আছে, আবার একটা জিনিস করব, কী করব আমরা বি বিন্দু থেকে আমরা আর একটা লাইন এখানে টানবো, যেটা কি না এখানে ধরো এটার নাম দিচ্ছি পি কিউ। ঠিক আছে, ধরো সাপোজ আমি এইটার নাম দিচ্ছি পি কিউ, এটা পি, এটা হচ্ছে কিউ। পি কিউকে সমান্তরাল করে একটা লাইন টানবো। তো লাইনটা হচ্ছে আমি ধরো টানলাম পি কিউকে সমান্তরাল করে একটা লাইন ধরে এই টানলাম আমি। ঠিক আছে, ধরো সাপোজ এইটার নাম দিলাম, আমি বিসি বলে লাইন। আমি দেখতে পাচ্ছি পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি, পি কিউ হচ্ছে বিসির সমান্তরাল, এটা আমাকে মনে রাখতে হবে। আর একটা জিনিস আমি জানি যে এইটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে কিউ বি মানে এই যে এটার ভ্যালুও 2 সেন্টিমিটারই হবে, কারণ এটাও ব্যাসার্ধ। ওপরে এটার ভ্যালু যদি আমার 3 সেন্টিমিটার হয় তাহলে পিএ এই টোটালটা এটা আমার 3 সেন্টিমিটার হবে। এটা যদি আমার 3 সেন্টিমিটার হয়, ঠিক আছে, আর কিউবি যদি আমার 2 সেন্টিমিটার হয় তাহলে পিসি, এই যে পিসি এটাও তো আমার 2 সেন্টিমিটার। ঠিক আছে, কিউবি আর পিসির ভ্যালু সেম হবে কি না বলো, কিউবি আর পিসির ভ্যালু সেম হবে, কত হবে তোমাদের 2 সেন্টিমিটারই হবে। কিউবি আর পিসির ভ্যালু 2 সেন্টিমিটার হবে, তাহলে সি এর ভ্যালু কী হবে, সি এর ভ্যালু কী হবে, টোটালটা 3 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে তোমাদের 2 সেন্টিমিটার, তাহলে সি এর ভ্যালু কী হবে, সি এর ভ্যালু হবে তোমাদের 1 সেন্টিমিটার। তাহলে সি এর ভ্যালু আমরা কী পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 1 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখো সি এর ভ্যালু আমরা কী পেয়ে গেছি, 1 সেন্টিমিটার, ওকে। আর আমরা পিকিউতে দেখতে পাচ্ছি এটা আমাদের 3 সেন্টিমিটার। ঠিক আছে, আর এটা যদি 3 সেন্টিমিটার হয় এটা আমাদের কত হবে, এটা আমাদের 2 সেন্টিমিটার হবে। তাহলে পি কিউ এর ভ্যালু কী হলো, পি এর এই টোটালটা ভ্যালু কী হলো, 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার। তাহলে পি কিউ এর ভ্যালু হচ্ছে আমার 5 সেন্টিমিটার, আর পি কিউ এর সঙ্গে সমান হবে সিবি। তাহলে সিবির ভ্যালু কত হয়ে যাবে আমাদের, সেটা আমাদের 5 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ কি না জানি না, আমরা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। কোনটা, এইটা, এই এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, দেখো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সি এ বি, দেখো এই যে সি এ বি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি কি না বলো, পাচ্ছি তাই না, আমরা সি এ বি একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, ওকে। তো ত্রিভুজ সি এ বি এর আমরা কী কী পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমরা সিবির ভ্যালু পেয়েছি 5, সিবি হচ্ছে আমাদের বেস মানে ভূমি, না সরি সিবি হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে, সিবি আমাদের কি অতিভুজ। আর সি এ পেয়েছি আমরা, সি এ হচ্ছে আমাদের বেস, সি এ কত 1 সেন্টিমিটার মানে ভূমি। তাহলে বলো আমরা কি লম্ব পাবো না, আমরা সমকোণী ত্রিভুজের সূত্র জানি কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। কী জানি আমরা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। লম্ব স্কোয়ার বার করতে হবে, এখানে এবি হচ্ছে আমার লম্ব,
তাহলে লম্ব স্কোয়ার রেখে দিলাম। ভূমি স্কোয়ার কত বলছে? ভূমি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাই তো। আর এদিকে আমার আছে অতিভুজ, ঠিক আছে, এদিকে আমার কী আছে? অতিভুজ আছে। তো 1 বসলো। অতিভুজ 1 স্কোয়ার মানে 1ই হয়, মানে একই হয়। অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মানে কি? 5 স্কোয়ার। দেখো অতিভুজের স্কোয়ার মানে কি আমার? 5 স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ তার মানে 25 হলো এদিকে আমার। তার মানে লম্বর ভ্যালু আমি এখান থেকে কী পাচ্ছি? √24 পাচ্ছি। 25 - 1 লম্ব স্কোয়ার উঠে গেলে এদিকে রুট পড়বে, √24। তাহলে মানে অ্যান্সার এখানে কী হবে? √24। মানে এবির ভ্যালু আমার এখানে কী আসবে? √24। আর 2 সিম্পলিফাই করলে এখানে হয় √6, 2√6। কত হয় তোমার? 2√6। তাহলে অ্যান্সার এখানে কী হবে? 2√6। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। খুব দারুণ করে কিন্তু অঙ্কটাকে আমি তোমাদের করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট দিন আমি তোমাদের যেমনটা বললাম লাইন্স এবং অ্যাঙ্গেলসের উপরে টাফ এবং এই যে আমাদের সার্কেল চলছে তার উপরে আমি তোমাদের টাফ প্রশ্ন করাবো, যেগুলো সিজিএল সিডিএসে পড়েছে। থ্যাংক ইউ।